বড়দের জানাই প্রণাম আর ছোটদের ভালোবাসা। একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে রথযাত্রায় চলে এসেছি দীঘা। এসে পৌঁছেছি অনেকক্ষণ হয়েছে, সেই সকাল 5টার সময় এসে পৌঁছেছি। তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভালো লাগছে না। আর আমি এসেছি মন্দারমণিতে, যখন সমুদ্র সৈকতে তো যেতেই হবে। যতই সুইমিং পুল থাক, সমুদ্রে তো চান করবো না, কিন্তু তাও সমুদ্র তো দেখতে যেতেই হবে। তো ঘুম ভেঙেছে, চোখ খুলেই একাই বেরিয়ে পড়েছি। সুজিতদা ঘরে ঘুমাচ্ছে, আমি একাই ঘরে দিয়ে বেরিয়ে যাচ্ছি একটু বিচের দিকে। একটু বিচটা দেখে আসি, সঙ্গে তোমাদেরকেও দেখাই। সঙ্গে থাকো, দেখতে থাকো। সমুদ্র তো পুরো ফুলে ফেপে উঠেছে। সমুদ্র আজকে পুরো আকাশে দেখো, হাওয়া সেরম, বৃষ্টি, আর সমুদ্র সেরম ফুলে ফেপে উঠেছে আজকে। খুব অসম লাগছে মন্দারমণি বিচে এসে, আমার খুব ভালো লাগছে। এত ফাঁকা বিচ, এনজয় করার মতন হেভি জায়গা। কিন্তু এখানে একটাই প্রবলেম, কোনো কিছু অনলাইন আর হচ্ছে না, সব ক্যাশ। আর আমাদের এখনকার জেনারেশনের ছেলেপুলেরা ক্যাশ নিয়ে কেউ বেড়ায় না বস, সব অনলাইন। পুরো মজা চলে এসছে বস। পুরো সমুদ্র সৈকতের সামনে, বহুত ইচ্ছা করছে নামতে, কিন্তু এখন নামতে পারবো না, যেহেতু সুবিধাকে নিয়ে আসিনি। তো যাচ্ছি সুবিধার কাছে, গিয়ে বলবো চলো একটু চানি করে আসি নাকি। দীঘায় এসে যদি চানি না করলাম সমুদ্রে, তো কি করলাম কি বস? ভিউটা দেখছো কি সুন্দর, পুরো বিচ খালি, আমি একাই হেঁটে যাচ্ছি। মনে হচ্ছে বিচটা আমারই নাকি, কিন্তু না, এটা মন্দারমণি। নমস্কার, দেখতে পাচ্ছ পেছনে বাইপাস রোড রয়েছে, ঠিক আছে। আমরা বাসে করে এসেছিলাম, এসসি বাস। আমরা মন্দারমণিতে রয়েছি, মন্দারমণি থেকে রয়েছি। তো এখান থেকে আমরা হেঁটে মন্দিরের সামনে যাব। এখান থেকে রাস্তা আমাদের নামিয়ে দিল বাস, বললো যে এখান থেকে সোজা চলে যেতাম, মন্দির পেয়ে যাবো। এটা অবভিয়াসলি আমি যতক্ষণ জানি এটা নিউ দীঘা যাওয়ার রাস্তা, ঠিক আছে। চলো দেখতে পারি, হাঁটতে থাকছি, হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগোনো যাক। তোমাদেরকে রথ দর্শন করাবো, নিজেও দর্শন করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকো। সব জায়গায় নো এন্ট্রি রয়েছে। আমরা পুরো মন্দিরের সামনেটাও কি যেতে পারলাম না, কিন্তু আমরা মাসির বাড়ির হাফ রাস্তায় এসে দাঁড়িয়েছি। রথটা আমাদের সামনে দিয়েই আসবে, ঠিক আছে। আমরা দেখতে পাবো ওখান থেকেই বাদিকে চলে যাবে, সেই টার্নিংটায় আমরা কি দাঁড়াচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর লোক রয়েছে, আরও লোক রথের সাথে আসছে। ভিড়টা আরও বাড়বে, যত রথটা এগোচ্ছে তত ভিড় বাড়ছে। রাস্তায় পুলিশ দিয়েছে প্রচুর, ঠিক আছে। সেফটি ওয়াইজ হতেই হবে, কারণ ফার্স্ট টাইম দীঘার রথযাত্রা। সঙ্গে থাকো, দেখতে থাকো। দীঘা থানার সামনের রাস্তাটা, সামনে আমাদের রথ এগিয়ে আসছে।
আমরাও এগিয়ে যাচ্ছি, যতটা কভার করতে পারবো, জানি না কতটা কভার করতে পারবো। প্রচুর লোক সামনে দিয়ে এগিয়ে আসছে, আমরাও যাচ্ছি অতর দিকেই। এখান থেকে ব্যারিকেড দিয়ে ঢুকে যেতে হচ্ছে। ফ্রি জল সেবা ও ওয়ারেস সেবা, এটা কিন্তু এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা মুহূর্ত দেখা যাচ্ছে। কালী আর তোমার শিব। এরা যাচ্ছে না, ভিডিও নাও, ঠিক আছে ভিডিও নাও। সবাই আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে ভিডিওটা এখানে এন্ড করছি।
নেক্সট পার্ট দেখতে চাও তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। নেক্সট পার্টে আমরা হোটেল আর ফেরার ভিডিওটা আপলোড করে দেবো। সাথে থাকো, পাশে থাকো।